কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের 37তম শ্লোকটি শুনুন। এখানে ভগবান অর্জুনকে পরিষ্কারভাবে বলছেন যে তুমি কি করলে যুদ্ধে স্বর্গলাভ করবে আর কি করলে নরক ভোগ করতে পারো। নরক ভোগের কথা অবশ্য ভগবান আগেই বলেছে। 37তম শ্লোকটি হচ্ছে হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্তা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্থাৎ, হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। অর্থাৎ ভগবান দেখুন অর্জুনকে কীভাবে যুদ্ধের পজিটিভ দিকও দেখাচ্ছে, মানে যুদ্ধের একদিকও দেখাচ্ছে, আবার যুদ্ধের অপর দিকও দেখাচ্ছে, খারাপ দিকটাও দেখাচ্ছে, আবার ভালো দিকটাও দেখাচ্ছে। নেগেটিভ দিক হচ্ছে যদি তুমি নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি তুমি জয়ী হও তাহলে পৃথিবী ভোগ করবে। যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবুও সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত পাবেন। এই একইভাবে আমরা আমাদের জীবনেও প্রতিনিয়ত কত যুদ্ধ করি। কখনো মানুষের সাথে যুদ্ধ করি, কখনো সরকারের সাথে যুদ্ধ করি, কখনো বাড়ির লোকেদের সাথে যুদ্ধ করি, কখনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করি, কখনো বা আবার সম্পদ আহরণের জন্য যুদ্ধ করি। তবুও আমাদের মনে রাখা উচিত, যদি আমরা যুদ্ধে জিতি তাহলে আমরা সেগুলোকে ভোগ করতে পারবো, আর যদি আমরা যুদ্ধে নাও বা জিতি তাহলেও সেই প্রচেষ্টার ফলে আমরা স্বর্গসুখ ভোগ করতে পারবো। হরে কৃষ্ণ।